ত্রিপুরায় আইটিআই এর প্রশিক্ষণের পরিকাঠামো বৃদ্ধিতে 570 কোটি 40 লক্ষ টাকা বিনিয়োগ হবে। এই ব্যাপারে টাটার সাথে একটি মৌ স্বাক্ষরিত হবে। রাজ্য সরকার নাবার্ড থেকে ঋণ নিয়ে 121 কোটি 87 লক্ষ টাকা খরচের সিদ্ধান্ত নিয়েছে। শনিবার সচিবালয়ে প্রেস কনফারেন্স হলে মন্ত্রিসভার এই সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। টাটা গোষ্ঠীর সহায়তায় যৌথভাবে ত্রিপুরায় 19টি আইটিআইতে আগামী 5 বছর প্রশিক্ষণের আমূল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এর জন্য যা খরচ হবে টাটা গোষ্ঠী তার 86% এবং ত্রিপুরা সরকার 14% গ্রহণ করবে। এক্ষেত্রে ত্রিপুরা আইটিআই প্রশিক্ষণের পরিকাঠামো বৃদ্ধিতে 570 কোটি 40 লক্ষ টাকা বিনিয়োগ হবে। রাজ্য সরকার নাবার্ড থেকে ঋণ নিয়ে 121 কোটি 87 লক্ষ টাকা খরচের সিদ্ধান্ত নিয়েছে। আজ সচিবালয়ে প্রেস কনফারেন্স হলে মন্ত্রিসভায় এই সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তার দাবি, খুব শীঘ্রই টাটা টেকনোলজির সাথে ত্রিপুরা সরকার মৌ স্বাক্ষর করবে। এদিনের সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশে স্টার্টআপ কোম্পানি ডাক দিয়েছেন। তাদের প্রযুক্তিগত দিক দিয়ে দক্ষতার প্রয়োজন রয়েছে, কিন্তু ত্রিপুরায় আইটিআই কলেজকে পরিকাঠামোর দিক দিয়ে আরো উন্নত করার প্রয়োজন রয়েছে। তাই টাটা গোষ্ঠীর সহায়তায় যৌথভাবে ত্রিপুরায় 19টি আইটিআইতে আগামী 5 বছর প্রশিক্ষণের আমূল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এদিন তিনি আরো বলেন, ইতিমধ্যে টাটা গোষ্ঠী কর্ণাটক, তামিলনাড়ু, অসম, গোয়া, উত্তরপ্রদেশ, বিহার এবং তেলেঙ্গানা সহ আরো অন্যান্য জায়গায় আইটিআই কলেজগুলোতে বিনিয়োগ করেছে। এই বিনিয়োগ রাজ্য সরকার যৌথভাবে পরিকাঠামোগত উন্নয়ন করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের নতুন নতুন মেশিন টেকনোলজির ব্যবহার করে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়াই মূল লক্ষ্য। ত্রিপুরা সরকারও এরকম সিদ্ধান্ত নিয়েছে। ত্রিপুরার আইটিআই কলেজগুলোতে টাটা গোষ্ঠীর 86% এবং ত্রিপুরা সরকার 14% ব্যয়ভার বহন করবে। এক্ষেত্রে ত্রিপুরার আইটিআই প্রশিক্ষণের পরিকাঠামো বৃদ্ধিতে 570 কোটি 40 লক্ষ টাকা বিনিয়োগ করবে। রাজ্য সরকার নাবার্ড থেকে ঋণ নিয়ে 121 কোটি 87 লক্ষ টাকা খরচের সিদ্ধান্ত নিয়েছে। তাদের ত্রিপুরার ছাত্রছাত্রীরা কর্মসংস্থানে ব্যাপক সুযোগ পাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। তার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ক্যাবিনেটে গ্রহণ করা হয়েছে। প্রপোজাল ফর আপগ্রেডেশন অফ গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটস আইটিআই যে আমাদের রয়েছে, ইন কোলাবোরেশন উইথ টাটা টেকনোলজিস লিমিটেড। টাটা সম্পর্কে আপনাদের নতুন করে বলার কিছু নেই। টাটা টেকনোলজি, সেই টাটা টেকনোলজির সঙ্গে রাজ্য সরকার নমিনেশন বেসিস আমাদের রাজ্যের যতগুলো আইটিআই রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট 19টা রয়েছে, 19, প্রত্যেকটা ইনস্টিটিউটে টাটা টেকনোলজির সঙ্গে কোলাবোরেশনের মাধ্যমে ওই আইটিআই এর মধ্যে আগামী 5 বছর বিভিন্ন ধরনের প্রশিক্ষণের যে আমাদের বর্তমান যে সাবজেক্টগুলো রয়েছে, যে ভোকেশনাল ট্রেনিং যে আমাদের প্রদান করা হয়, তার একটা ব্যাপক আমূল পরিবর্তন করার সিদ্ধান্ত সেখানে গ্রহণ করা হয়েছে। এতে করে আমাদের বিভিন্ন যে ট্রেড বা ডিসিপ্লিন, তার একটা দীর্ঘদিন ধরে একটা সিস্টেমে চলে আসছে, কিন্তু সারা দেশে বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী মোদীজির নেতৃত্বে উনি যে ডাক দিয়েছেন যে স্টার্ট আপ, স্ট্যান্ড আপ, আমাদের মেড ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, এই যে জিনিসগুলো, সেগুলো করতে গেলে স্কিলড আমাদের টেকনিক্যাল পার্সন প্রয়োজন। আমাদের ত্রিপুরা রাজ্যে গতানুগতিক যে দীর্ঘদিন ধরে যে ট্রেডগুলো, যে ডিসিপ্লিনগুলো আমাদের চলছে আইটিআই গুলোতে, 19টা আইটিআই, তাতে দেখা যাচ্ছে সেখান থেকে বেরিয়ে এসে না আমাদের ছেলেরা নিজের পায়ে দাঁড়াতে পারছে, কিছু স্টার্ট আপ করতে পারছে না, বাইরের কোনো কোম্পানি তাদেরকে সেখানে প্লেসমেন্ট বা কাজের জন্য তাদেরকে ডাকছে। সেই জিনিসটা মাথায় রেখে তার আগে এমন অনেক রাজ্য রয়েছে যারা টাটার সঙ্গে সেখানে কোলাবোরেশন করেছে, যেমন কর্ণাটক, তামিলনাড়ু, আসাম, গোয়া, উত্তরপ্রদেশ, বিহার এবং তেলেঙ্গানা। এই রাজ্যগুলো নমিনেশন বেসিস টাটা টেকনোলজির সঙ্গে জয়েন্টলি কোলাবোরেশন করেছে, যাতে তাদের রাজ্যে যে আইটিআই গুলো রয়েছে সেই আইটিআই গুলোতে টাটা ইনভেস্ট করবে এবং রাজ্য সরকারেরও একটা শেয়ার থাকবে ইনভেস্টমেন্টে। দুজনে যৌথভাবে জয়েন্টলি পরিকাঠামোগত উন্নয়ন করবে এবং উন্নয়নের মাধ্যমে
নতুন নতুন টেকনোলজিক্যাল বা নতুন নতুন মেশিনপত্র ব্যবহার করে বহির্রাজ্যে যখন পাস করে বেরোবে, পাস আউট স্টুডেন্ট যারা থাকবে, তাদেরকে যারা নিজের পায়ে নিজে স্টার্ট আপ করতে চাইবে, ব্যবসা করতে চাইবে করবে, আর একটা বিশাল অংশের ছাত্রছাত্রীরা যারা পাস আউট হবে তাদেরকে বাইরে প্লেসমেন্টে সাহায্য করবে। আমাদের রাজ্য সরকার ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আগামী কয়েকদিনের মধ্যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং মও আমাদের রাজ্য সরকারের সঙ্গে টাটার সেখানে সম্পন্ন হবে এবং তাতে করে বলা হয়েছে যে টোটাল 5 বছরের মধ্যে তারা 19টা আইটিআই এর মধ্যে ইনভেস্ট করবে তাদের আপগ্রেডেশনের জন্য, উন্নতির জন্য। আমাদের টোটাল যে খরচ সেটা হবে 570,40,04,774 টাকা। তার মধ্যে টাটা প্রদান করবে 86% অ্যামাউন্ট এবং রাজ্য সরকার প্রদান করবে 14% অ্যামাউন্ট। 14% যে অ্যামাউন্ট, রাজ্য সরকারের যে শেয়ার সেটা হলো 112,87,75,256 টাকা, আর টাটার যে শেয়ার 86% সেটা হলো 570,40,04,744 টাকা এবং টোটাল রাজ্য সরকার এবং টাটা মিলিয়ে খরচ হবে 683,27,80,000 টাকা। অ্যামাউন্টটা ক্লিয়ার হয়েছে সবার? আরেকবার যদি রিপিট করতে। আমাদের টাটা এবং রাজ্য সরকারের যৌথ কোলাবোরেশন, এটা যৌথ প্রজেক্ট আগামী 5 বছরের জন্য। আপগ্রেডেশন হবে 19টা আইটিআই এবং টোটাল যে খরচ সেটা হচ্ছে 683,27,80,000 টাকা। এর মধ্যে 86% অ্যামাউন্ট শেয়ার হবে টাটা নিজে প্রদান করবে, অর্থাৎ 570,40,04,774 টাকা টাটা প্রদান করবে, আর রাজ্য সরকারের টাকা হচ্ছে 40%, অ্যামাউন্টটা হচ্ছে 112,87,75,256 টাকা। টোটাল 683,27,80,000 টাকা টোটাল প্রজেক্ট ভ্যালু বা প্রজেক্ট কস্ট। আমাদের রাজ্য সরকারের সঙ্গে টাটার সেই চুক্তি হয়েছে বা আগামী কয়েকদিনের মধ্যে সেই চুক্তি সম্পন্ন হবে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।